হুগলিতে সাংসদ বনাম বিধায়ক, আচমকা সুর নরম বিধায়ক অসিত মজুমদারের। বললেন রচনা তার নিজের বোনের মতো। দলের চাপে কি এবার ভোল বদল চুচুড়ার তৃণমূল বিধায়কের? দেখুন। রচনা আমার নিজের বোনের মতো। ওকে মমতাদি পাঠিয়েছে এবং আমরা নির্বাচন একসাথে লড়েছি। সাংসদ তহবিলের টাকায় স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে দ্বন্দ্ব। অভিযোগ তা নিয়েই স্কুলে গিয়ে ঝামেলা করেছেন বিধায়ক অসিত মজুমদার। সাংসদ রচনার কাছে বিধায়কের আচরণ নিয়ে ক্ষোভ উগরে দেন শিক্ষিকারা। বিষয়ে যাবতীয় বক্তব্য আমি অলরেডি এমপি ম্যাডামকে জানিয়েছি। আমি অন রেকর্ডস আর এর বাইরে কোনো কথা বলতে চাই না। বিষয়ে যাবতীয় বক্তব্য আমি অলরেডি এমপি ম্যাডামকে জানিয়েছি। আমি অন রেকর্ডস আর এর বাইরে কোনো কথা বলতে চাই না। এরপরই রচনা প্রকাশ্যে মুখ খোলেন দলের বিধায়কের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপি ল্যাডের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন। অস্বস্তিতে পড়ে শাসক। এবার আচমকায় সুর নরম অসিতের। রচনায় যদি আমার কোনো কথায় দুঃখ পেয়ে থাকে, আমি দুঃখিত, অনুতপ্ত। রচনা আর আমি একসাথে কাজ করব, আগামী দিন এই প্রতিশ্রুতি নিলাম। কেন এই ভুল বুঝাবুঝিটা হচ্ছে, এর পেছনে সিপিএম বিজেপির কেউ আছে, অবশ্যই আছে, যারা আমাদের মধ্যে ঢুকে রয়েছে। তারা চায় আমার সাথে সম্পর্ক খারাপ হোক। যত দিন যাচ্ছে বিধায়ক মশাইয়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে, যার কারণেই তিনি এই সকল ভুলভাল কথাবার্তা বলছে। বিজেপির তার খেয়ে দেয়ে কাজ নেই যে ওনার দলে ঘাপচি মেরে বসে থাকবে। বিজেপি যা করে প্রকাশ্যে করে। আচমকা দ্বন্দ্বে দাঁড়ি টানার ইঙ্গিত হলোটা কি? দ্বন্দ্বে ইতি টানতে কি নির্দেশ গিয়েছে ওপর মহল থেকে? কিন্তু এভাবে আর কতদিন? বালির বাঁধ দিয়ে কি দ্বন্দ্বের বিষ ঢেকে রাখা যাবে? বিধানসভা ভোটের তো আর বেশি দিন দেরি নেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।